কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। আর রঞ্জা শর্ট অ্যান্ড ব্লকের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম, ভালোবাসা। তো বন্ধুরা, আজকে একটা মাছের রেসিপি নিয়ে চলে এলাম। একদমই নর্মাল রান্না করব, একদমই নর্মাল, মানে নর্মাল দেখতেই পারবে। তো বন্ধুরা, এই মাছটা ছোট ছোট আঁশ, টাটকা মাছ ছিল। কী মাছ আমি ভুলে গেছি। কী মাছ বললো, বাড়ির কাছ থেকেই নিয়েছি। তো বলতে পারছি না এখন, নামটা মনে আসলে আমি বলবো। তো বন্ধুরা, এটা আমি করব এই যে কচুর গাঁঠি দিয়ে করব, আর একটা আলু দেওয়া আছে, ছোট ছোট দুটো আলু আছে, আর কচুর গাঁঠি না কচুরমুখী বলো তোমরা, জানি না। আর এটা দিয়ে করব। আর আমি সব গুছিয়ে নিয়েছি, এখানে একটা পেস্ট করে রেখেছি, আদা, জিরে, ধনে, হলুদ, এটাই আছে। আর এখানে টমেটো আছে, লঙ্কা আছে। তো বন্ধুরা, এবার সব গুছিয়ে নিয়েছি, এবার রান্নাটা চালু করব। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, এখনও ফায়ারিং করিনি। তবে আমি মাছটা ভেজে নেব আগে, তারপরে কিভাবে আমি রেসিপিটা করব অবশ্যই সঙ্গে থেকে দেখতে থাকো বন্ধুরা। দেখো বন্ধুরা, এই কটা মাছ আমার ভাজা হয়েছে, আর এই কটা মাছ আছে। এই কটা মাছ ভাজা হয়ে গেলে এবার হয়ে যাবে। তো মাছটা এত ছোট ছোট পাতলা করে কেটে দিয়ে গেছে। আমি তো বকছিলাম, আমি তখন ঘুমাচ্ছিলাম, আমি দেখিনি মাছ কাটাটা। দেখো কত পাতলা পাতলা করে কেটে দিয়ে গেছে। তো বন্ধুরা, মাছটা ভাজার পরে আবার আসছি, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, মাছ কটা আমার সবই ভাজা হয়ে গেছে। এবার ওই মাছ ভাজার তেলে দেখো, তেলটা বেশি গরম হয়ে গেছে, দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, বাবারে বাবা কত গরম হয়ে রয়েছে। আর দিয়ে দেব একটু গোটা জিরে। তো তেলটা বেশি গরম হয়ে রয়েছে বন্ধুরা। আর দিয়ে দেবো, ফোড়নটা ভাজা হয়ে গেছে, একটা টমেটো আর কাঁচা লঙ্কা। তো বন্ধুরা দেখো, বেশ 1 মিনিট আমি ভাজি করলাম। দেখো টমেটোটা, ফোড়নটা আর কি। এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেব এখানে পিষে রাখা মশলাটা, বলেই দিলাম কী কী আছে। তো লবণ, হলুদ, লঙ্কা সবই দেওয়া হয়ে গেল, মশলাটা দেওয়া হয়ে গেল। তো বন্ধুরা, আজকে আমি সবজিটা কিন্তু ভাজবো না, এর সঙ্গে আমি সুন্দর করে কষিয়ে নেব। যত ভাজি ভুজি করতে হয় ততই কিন্তু তেল লাগে বেশি, আর পেটের অবস্থাও কিন্তু খারাপ হয়। সেই জন্য আমি আজকে মশলাটার সঙ্গেই সবজিটা কষাতে থাকবো। তো এটা একটু কাঁচা গন্ধ চলে গেলে আমি সবজিগুলো ঢেলে দেব, ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে আমি কষালাম। কষানো কিন্তু একদমই রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছো। আমি দুবার ঢাকা দিয়েছি, ঢাকা উঠিয়ে উঠিয়ে দেখেছি, আর আমি কষিয়েছি খুব সুন্দর করে। কষানো কিন্তু রেডি হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এই পর্যায়ে আমি জল দিয়ে দেব। তো বন্ধুরা, জল দেওয়ার পরেও আমি কিন্তু ঢাকা দেব, কারণ কচুর গাঁঠিটা গলতে একটু দেরি হয়। তারপরে আমি মাছ দেব। তো আমি একটু ঢাকা দিয়ে দেব এখন 2-4 মিনিটের জন্য। বন্ধুরা সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখো, প্রায় আমি 5 মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম। তো অনেকটাই গলে গেছে, দেখতেই পারছো। এই পর্যায়ে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলি। তো বন্ধুরা, মাছটা দেওয়ার পরেও আমি 2 মিনিট আমি আরও ঢাকা দেব, যাতে মাছের মধ্যে লবণ ঝাল একটু মানে ঢোকে আর কি, তার জন্য একটু ঢাকা দিয়ে দেব। আর কিছু তো দেওয়ার নেই, আমি একদম নর্মাল রান্না করছি। আমি প্রথমেই বলে দিয়েছি বন্ধুরা যে একদম নর্মাল রান্না করব। তো টাটকা মাছে অত পেঁয়াজ রসুন এসব চলে না, আমার তো ভালো লাগে না, এরকম নর্মালি ভালো লাগে। তো বন্ধুরা, আমি এবার একটু আরও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। তো 2 মিনিট পরে আবার আসছি বন্ধুরা, সঙ্গে।
তো বন্ধুরা দেখো, মাছের ঝোল কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আর আমি কিছুই দেব না, একদম নর্মাল মাছের ঝোল। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো এটাকে আমি এখন নামিয়ে দেব। তো বন্ধুরা দেখো, মাছের ঝোল হয়ে গেছে। তো আমি তো বলতে পারলাম না কি মাছ এটা। তো তোমরা যদি কেউ জানো, এই মাছটার আঁশটা কিন্তু খুব ছোট ছোট ছিল। আর কেনার সময় আমি ছিলাম না, আর আমার কর্তাও ভুলে গেছে মাছটার নাম। তো খুব টাটকা মাছ ছিল, একদম জ্যান্ত মাছ ছিল। তো তোমাদের কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই জানিও। আর বন্ধুরা, কচুর গাঠি বা কচুরমুখী যাই বলো না কেন, এটা আমার খুবই প্রিয়, খুব ভালো লাগে। আর বিশেষ করে মাছ দিয়ে, টাটকা মাছ দিয়ে কিন্তু এটা খুবই ভালো লাগে। আর আমি কোনো দিন তো ইলিশ মাছ দিয়েও করি, আমার খুবই ভালো লাগে। কচু টাইপের কোনো সবজি আমার সত্যি খুব ভালো লাগে। তা তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও। আর সেইভাবে ভিডিও করতে পারছি না আমি, তোমাদের ভালো ভালো ভিডিও দেখাতে পারছি না, তার জন্য দুঃখিত। তো যেভাবে দেখাচ্ছি তোমরা একটু কষ্ট করে দেখে নিও। আর শুভ দুপুর বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। বাই, টাটা।